দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত ফুড ব্লগার মিকি এবং মাউসের বাসার নিচে এবং শত শত রেস্টুরেন্ট ওনার্সরা ওয়েট করছে তাদেরকে একটিবার দেখার জন্য এন্ড তাদের রেস্টুরেন্টের একটি রিভিউ নেওয়ার জন্য, বাট তারা শান্ত হয়ে থাকতে পারছে না, তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে তাদেরকে দেখার জন্য এবং আমরা দেখব যে এর পরে কি হয় অ্যাকচুয়ালি। সো আমরা ওয়েট করছি দেখার জন্য। আপনি কি সাংবাদিক নাচ? জি, আপনি কি ওনাদের ম্যানেজার ডোরেমন বলছেন? ক্যামেরাম্যান ফোকাস করো, আমাদের মাঝে এসে গেছে মিকি এন্ড মাউসের ম্যানেজার। সো আমরা তাদেরকে কখন দেখতে পারবো মিকি? আপনাদেরকে এখনই রাখছে, আপনাদের জন্য আমাকে নিচে পাঠাইছে। আসেন। ক্যামেরাম্যান ফোকাস করো। আরে ভাই থামেন তো, এত চিল্লা করতেছেন কে? এর কি চিল্লার জায়গা? একটা আবাসিক এরিয়ার মধ্যে আপনারা চিল্লাইতেছেন, আশেপাশে মানুষজন এখানে ডিস্টার্ব হইতেছে না? এই কি সমস্যা, কার কি সমস্যা বলেন? ভাই আমি রাস্তায় চুপ ভাই, আপনাদের যে একটা লাইভ ভিডিও করতে চাই, কত টাকা লাগবো বলেন? ও ভাই বলেন কত টাকা লাগবো? রান টাকা নেন, এই পরে নেক্সট। ভাই আমার একটা উত্তরা চায়ের দোকান আছে, আমি 38 রকমের চা বেশি। আমার জনপ্রিয় চায়ের নাম ঘুমারাম, বেইমান বউ, পরকিয়া, নো পরকিয়া, মাথা নষ্ট। আপনার আসলেই মাথা নষ্ট, আপনি সুস্থ না অসুস্থ? পরে নেক্সট। ভাই আমার একটা বাংলা হোটেল আছে, সব ধরনের বাংলা খাবার পাওয়া যায়, বাজি ভত্তা সব ধরনের খাবার পাওয়া যায়। আমি আপনাদেরকে দিয়ে একটা লাইভ ভিডিও করতে চাই। ঠিক আছে, সবার কথা শোনা হবে। আপনারা কেউ উত্তেজিত হন না, একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা ভাই। ভাইরা একটু ব্যস্ত আছে, আপনাদের সবার সাথে দেখা করবে। আপনারা কেউ চিল্লাচিল্লি করেন না, কেন তারা ওয়েট করে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আর রাখেন আপনি, আর 130 টাকা রাখেন। নকল করার অভ্যাস গেল না তোর, না? ভালো হয়ে যা কি এখনো কইতাছি, ভালো হয়ে যা। বেটা, এই বিশ্ব অবাক বিস্ময়ে তাকায় থাকে মিকির দিকে। মিকি কাউরে নকল করে না, সবাই মিকিরে নকল করে। তোর নাম আসছিল দাউদ বক্সের, ওইখান থেকে আমি মাহুজ বানাই দিছি, ভুলা গেছস? আবার কথা কস। তোর নাম কি ছিল? মাইনকা থিকা রাখছস নাম মিকি, মনে করছস আমি জানি না? তোর অবস্থা দেইখা না, বুঝছস আমার কেন্দ্রে দিতে মন চায়। এই চাপা আছে দেইখা কুমড়ার চপ, লাউ শাকের আচার আর কাঁচাম ফ্রিজে রাইখা চালাই গেলি। মালটা কইতে লইছস গুলিস্তান দিকা নাকি? মালটা জেন থেকে কিনছি, ওইখানকার নামও তুই হুনস নাই। তোর নজর তো সবসময় নিচের দিকে, তুই নিজে মালটাও তো মেড ইন জিঞ্জিরা। কথা কস। ওই বেটা হন, জিঞ্জিরা পারেন এমন কোনো কাজ নাই, বুঝছস? মেড ইন জিঞ্জিরা মানে কি জানাস? আলা সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। ভাইয়া আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান, সব ব্লগারদের ভিতরে আপনি কিন্তু আমার ফেভারিট, এই জন্য আপনার ইন্টারভিউটা আমি সবার আগে নিতে এসেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিন না। নো শিওর, অফকোর্স আপনি আমার ইন্টারভিউ নেবেন। আপনি যত রকম ইন্টারভিউ আছে সব নিতে পারেন। আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন, আনন্দে তো আমার কেন্দ্রে দিতে ইচ্ছা করছে। না না ভাইয়া, আপনি কেন্দ্রে দিয়েন না, আপনি কেন্দ্রে দিলে তো আমিও কেন্দ্রে দিব। ও নো, সো বিউটিফুল, সো এলিফেন্ট, লুকিং জাস্ট ওয়াও 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 ওয়াও। ভাই আমরা ইন্টারভিউতে চলে যাই। হ্যাঁ নেন। ক্যামেরাম্যান। ভাই একটা প্রশ্ন ছিল, আপনি আর মিকি ফ্রেন্ডস ছিলেন, একসাথে ফুড ব্লগিং স্টার্ট করেছিলেন, শুরুর দিকে আপনাদের স্ট্রাগলটা কেমন ছিল? এই তো আপনি আমাকে একদম ইমোশনাল করে দিলেন। পুরাতন কথা মনে পড়লে না আমি একদম ইমোশনাল হয়ে যাই। আমি আর মিকি এমন লেদা শিশুকে মতন কার্টুন দেখলে হইব? পেটে খাওয়ান লাগবো না? যে অবস্থা দেখতাছি এমনি করে যদি আপনাকে লগে আমি 2-3 দিন না খাই থাকি, আমার শরীরের থেকে আড্ডি বাইরে শুকায়া নিজেই কার্টুন হয়ে যাবো।
তখন আর কার্টুন দেওয়া লাগবো না, নিজেরা কার্টুন হয়ে যাবো। আয়, তুই তো আমার আপন ভাই, আয় আমার কাছে আয়, তোরে কপালে একটা বড় করে চুমা দিই, আয় আয় কাছে আয়। চুম্মা দেওয়া লাগবো না, খাওন থাকলে খাওন দেন, ওইটা খাই। ওই তুই এটা কি কইলি দেখছস? ওই কি কইলো? ওই কিন্তু দিনে দিনে অনেক বেয়াদব হয়ে যেতেছে। এই তুই বেয়াদবের মধ্যে এরকম কথা কচ্ছিলি কা? বেয়াদব হয়ে যেতেছিস কি? আমি তো জন্মগতই বেয়াদব। পেটে খাওন না থাকলে মাথা কাজ করে না, তখন আরো বেয়াদবি করতে বেশি মন চায়। ও যা বাইরে গিয়ে রাস্তায় ঘুরে দেখ কই বড় বড় পাথর পাওয়া যায়, ওখান থেকে 3টা লয় 3 জনের পেটে বাইন্ধে রাখি। যা পাথর যে আনমু, ওই পাথর আনার শক্তিটাও আমার গায়ে নাই। দাউদ মুকসিদ বাইরে পাঠান। ওই বেটা তোরে না কইছি ওর নাম দাউদ বকসেদ না, মাউস, আমার নাম মিকি। ডেইলি তোরে এই কথা মনে করাই দিতে হইব কেন? এরপর কইলাম তাবিজ ঝুলাই দিব, তখন সারা দিন একই নাম কইতে থাকবি। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন। মিকি ভাই, মাউস ভাই, এমনকি না খেয়ে থাকবো? রে দেশ দুনিয়া স্মার্ট হয়ে গেল, তোরা এখনো স্মার্ট হইতে পারলি না। চল বন্ধ কর, আমার লগে চল। বুঝলো? চলো আসো, কই যাই এবার? সুন্দর আছে হোটেলটা। এই ব্রাদার, ভাই এই ব্রাদার বলে যে ডাকলেন, খাওয়ার পর টাকা দিব কেউ? দেখেন পরে আমার দিয়ে কিন্তু পার্সেন্ট মারে। আমি ভাই প্লেট মারতে পারব না, আমগো বংশে কেউ প্লেট মাজা নাই, আমরা উচ্চ বংশের পোলাপান। উচ্চ দাউদ বংশ। তোর বেয়াদবি করলাম দিন দিন বাইরে যাইতেছে ডরিমন। চুপ করে বয়া থেকে দেখ আমি কি করি। আপনাদের এখানে বেস্ট কি খাবার আছে নিয়ে আসেন। যা একটা খাবারের দাম দিচ্ছে। আর মেনু দেখতে হইব না। মাংসের চুইচা দাঁড়া, মেশিনটা বাইরে কর। হ্যালো ভাই ব্রাদার্স, বোন সিস্টার্স, আমি মিকি ফুড রিভিউ করতে আসছি কথা কম খাওয়া বেশি রেস্টুরেন্টে। আপনারা যদি এখানকার গরুর মাংসের চুই ঝালটা একবার খান তাহলে আপনাদের শরীর তো গরম হবেই, সাথে সাথে মনও গরম হয়ে যাবে। আর এখানকার কাবাব যদি আপনারা খান একবার, এখানকার কাবাব যে কি মজা আর মজা, খালি অর্ডার করবেন আর খাবেন। আর আমি এখানে আসার সময় গেটের কাছাকাছি দেখলাম এদের একটা ফাস্ট ফুড কর্নার। ওখানে যে হট ডগটা আমি দেখলাম, সেটা যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে খেতে আসেন, আপনার গার্লফ্রেন্ড সেই হট ডগ দেখে বলবে, না বাবা না, আমি এত বড় হট ডগ খেতে পারবো না, চলো দুজন মিলে খাই। আবার এই যে দেখতেছেন তো, মানে মুখে জল এসে যাচ্ছে, মানে পানি এসে যাচ্ছে, ওয়াটার এসে যাচ্ছে আমার সামনে গরুর মাংসের চুই ঝাল। আপনি বুঝতে পারতেছেন? আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন, একলা আসেন, দোকলা আসেন, সপরিবারে আসেন। আমি মিকি ফুড রিভিউ করছি কথা কম খাওয়া বেশি রেস্তোরাঁ থেকে। আমি এখন খাবো, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
যেমন হ্যাঁ আমরাই খালি হাত দিয়ে খাইতেছি, হ্যাঁ অন্য লোকজন চামচ দিয়ে খাইতেছে। এবার হাত দিয়ে খাওয়ার মতো মজার আর না পাবো। আমার শেষ, তোরাও তাড়াতাড়ি খেয়ে ওঠ, হাতটা ধুয়ে। বললে তো ভালোই হইতো। স্যার বিলটা কাটে দিবেন না ক্যাশ? বিল? এই মিকি দেবে বিল? আচ্ছা বিল দেবো, আপনাদের ম্যানেজারকে ডাকেন যান। ভাই এনি প্রবলেম? আমি মিকি ফুড ব্লগার। এই মিকি ফুড ব্লগারের কাছে বিল চাচ্ছেন আপনারা? লক্ষ লক্ষ ভিউয়ার যার, তার কাছে বিল চাচ্ছেন? আমি আপনাদের রেস্টুরেন্টের একটা গুড রিভিউ করে ভিডিও করলাম, আর আমার কাছে বিল চাচ্ছেন? না না, এখন তো দেখতেছি ব্যাড রিভিউ দিতে হবে। আর এই মিকি যদি কোনো রেস্টুরেন্টের ব্যাড রিভিউ দেয়, সেই রেস্টুরেন্টে ঘুঘু চড়ে না। এটা কোনো কথা? এই মিকি যদি আপনার রেস্টুরেন্টের একটা ব্যাড রিভিউ দেয়, আপনার ব্যবসার কি অবস্থা বুঝতেছেন আপনি? ব্যবসা তার ব্যবসা থাকবে না, পুরা গোল্লায় যাবে। এখন অবস্থা না, মিকি ভাইকে সরি বলেন। আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেয়াদব সহ্য করতে পারি না। না না, এখন তো ব্যাড রিভিউ দিতেই হবে, বেয়াদবের কোনো ক্ষমা নাই। সরি স্যার, আসলে ও বুঝতে পারেনি। স্যারকে সরি বলো। সরি স্যার, এক্সটেন্ড সরি স্যার। এই মিকি খাবার খেয়ে বিল দেয় না, বিল দেয়। আই এম ফুড ব্লগার মিকি, মাইন্ড ইট। কতদিন পরে এমন খাওয়ান খাইলাম, সেই লাস্ট কোরবানি দেখাইছিলাম। খাওয়ার যে স্বাদ ভাই, আগামী 2-3 দিন হাত ধোয়ান যাবো না। জনই খিদে লাগবো, হাত শিখা ফেলামো, পেট অটোমেটিক বেড়ে যাবো। দেশে কি রেস্টুরেন্টের অভাব আছে? কালকে আরেক রেস্টুরেন্টে খাবি, হাত লাগায় খাবি, প্রোডাকশন ছাড়া খাবি। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি বললাম সত্যি সত্যি ফুড ব্লগিং করতে পারি। এটা কিন্তু ভাই আপনি ভালো হয়েছেন। ফুড ব্লগ করলে বেটা আমরা তাহলে কার্টুন ছবি দিম কল। হ্যাঁ রে, কার্টুন দেখার লেগে আলাদা টাইম লাগে নাকি? খাওয়ার ফাঁকে ফাঁকে ভিডিও করুন। আর খালি কার্টুন দেখলে হইব, খাইতে হইব না। তাও ঠিক, তাহলে আমিও তোর মতো ফুড ব্লগার হয়ে যাবো। আমি যেটা করবো তোর ওইটা করতে হইব কে? এর লেগে না ইউনিক কিছু করতে পারি না, খালি কপি মারুস বেটা। হাত আছে, পাও আছে, হাত পাও মার, কপি মারুস কে? চল ভাই আপনারা যে যাই করেন আমার কোনো আপত্তি নেই, আমি ম্যানেজার থাকবো। ভাই আমি ফুড ব্লগার হমুই।
আমি তো ছিলাম উচ্চ বংশের ছেলে। জি, উচ্চ বংশ মানে উচ্চ দাউদ ছিল ভাই। দাউদ ইব্রাহিম না, আসলে ভাই তো অনেক ভালো। ধরেন ভাইয়ের নাম তো দাউদ ইব্রাহিম ছিল, ভাইয়া যখন রেস্টুরেন্টে গিয়ে বলতো আমার নাম দাউদ ইব্রাহিম, ভাইয়ের কাছ থেকে ভয়ে বিলই নিত না। পরে সে নাম চেঞ্জ করে মাউস রাখে। কি বলেন ভাই, আমি কি ভুল বলছি? তুই কথা কও, আমি উঠে যাই। আপনার ইন্টারভিউ, আপনিই বলেন। জানেন, ছোটবেলায় না আমি অনেক টেস্টি ফুড খেতাম, এই কারণে না আমার ফুডের প্রতি এত ভালোবাসা। আমি ছোটকালে স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে ফুড ব্লগার হব। আর ওই মিকির কথা বলতেছেন, মিকি তো একটা ফকির, চোর, ছ্যাপচোর, বিভিন্ন দোকানে খাবার দাবার খায়, পয়সা দেয় না, চাঁদাবাজ বলতে পারেন ওকে, চাঁদাবাজ। শুনেন, ওকে ফুড ব্লগার বলে আমাদের মতো ব্লগারদেরকে অপমান করবেন না, বুঝতে পারছেন? ঘটনা সত্য হইলেও সাক্ষী দুর্বল। তুই কথা ক, আমি উঠে যাই। আপনি কথা কন, আমি কথা কম না। ভাইয়া, বিভিন্ন ফুড ব্লগার্সরা বলেন যে আপনি একজন সুগার ড্যাডি, কথাটা কতটুকু সত্য? কথাটা 100% সত্যি। সবাই আমাকে সুগার ড্যাডি বলে, তবে এই ঘটনার মধ্যে একটা কিন্তু আছে। রুই মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এসব ভালো ভালো রান্নাগুলো আমি খাই, এর জন্য সবাই আমাকে সুগার ড্যাডি বলে। আমি তো আসলে ফুডের সুগার ড্যাডি। আর আপনি যেই সুগার ড্যাডির কথা মিন করতেছেন, সেটা তো আমি না, এটা তো ওই মিকিকে যে জিজ্ঞেস করেন, ও তো একটা চোর, ছ্যাপচোর, চাঁদাবাজ। ধন্যবাদ ভাইয়া। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম মিকি মাউসের গল্পের মাউসের গল্প। এখন আমরা চলে যাব মিকির কাছে মিকির গল্প শুনতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, দেখা হবে মিকির সাথে। ধন্যবাদ ভাইয়া, আসি। আমি কথা কইতেছি, এর মধ্যে তুই বামার ঢুকাই দিয়া কথা কসকে লিগা? হ্যাঁ, কি যাই আসলে ক্যামেরা দেখছিলাম তো, একটু কথা বলতে মন চাই। খারাপ, তোর আমি দেখতেছি। হাজির কথা কাজ বইরুস কেন? যা। আজকের দিনের গরম খবর, বিখ্যাত ফুড ব্লগার মাউস মনে করেন তার প্রতিদ্বন্দ্বী মিকি একজন চাঁদাবাজ, একজন সুগার ড্যাডি। তাকে সে ফুড ব্লগার মানতে রাজি না। টাকার বিনিময়ে ফুড ব্লগিং করেন মিকি, এমন দাবি করেছেন মাউস। ঘটনার সত্যটা কতটুকু, এটা আমরা যাচাই করে নিব। এরই মাঝে আমরা জেনে নিলাম বিখ্যাত ফুড ব্লগার মাউসের জীবনের কিছু অজানা কাহিনী। এবার আমরা শুনবো মিকি কি বলে মাউসের এই কমেন্টের ব্যাপারে। এমন সব হঠাৎ নিউজ শুনতে আমাদের পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মিকি। আজকে প্রশ্ন উত্তরের খেলায় করে দেব ঝিকিমিকি। মাউস কি বলছে? আপনি একজন চাঁদাবাজ, ফুড ব্লগার না, টাকার বিনিময়ে রিভিউ দেন। জি, ঘটনা সত্য হলো সাক্ষী দুর্বল। ঘটনা যে সত্য, সাক্ষী এটা নিজ মুখে স্বীকার করছে। এই মিকি টাকার বিনিময়ে ফুড ব্লগিং করে না। যেই সব কথা বলছে সেই এইসব করে। ভিক্ষাও জুটতো না ওর। আমি ওরে ফুড ব্লগিং শিখাইছি, খাওয়ায় পড়ায় বড় করছি। এখন আমার বিলায় আমারে কয় ম্যাও। বিড়ালের গলায় ঘন্টা কি আপনি বেঁধে দিবেন? ঘন্টা বাইধা ঘন্টাও হবে না। দুধ ভাত দিয়ে বড় করছি, সামনে থেকে দুধের বাটিটা সরাই নিলেই হইব। আমি আর কিছুই বলতে চাই না। আবার যখন ভাত পাইব না, আমার কাছে এসেই ম্যাও ম্যাও করব। আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ, তা কি সব সত্য? 100 সত্য হলো সাক্ষী মিথ্যা। ঘটনা সত্য হইলে প্রমাণ করেন। আপনাকে মাও সুগার ড্যাডি বলেছে, আপনি কি আসলেই সুগার ড্যাডি? সাদা চিনি খাই না, লাল চিনি হইলে চাইখা দেখি। সুগার মামরায় মিকিরে খুঁজে, মিকির সুগার ডেডি হইতে হয় না। আপনি নাকি খাবার টেস্ট না করে রিভিউ দিয়ে দেন? এই সবও আমার হেটার্সদের ষড়যন্ত্র। এই মিকি 22 ক্যারেটের সোনা, কোনো ভেজাল নাই। ভেজাল মনে হলে চেক করে দেখতে পারেন। ভিউয়ার্স, শুনলেন মিকি মাউসের পাল্টাপাল্টি অভিযোগ। কোনটা সত্য কোনটা মিথ্যা জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভাইয়া।
তুই এটা কি করলি? কোনটা ভাই আলিয়া বাস কি করি? তুই আমার লুঙ্গি ধরে টানতিস, তুই আমার বক্সার ধরে টান দিছস। আমি আরেকটু তো পলঙ্গ হয়ে যেত। আর তুই হলে আমি প্ল্যান্ট হয়ে যেতাম। এই তোর বাবা এসব ফোন করছি এই কারণে। তোরা আদর দিয়ে বড় করছি এর লেগা? আমার ভিতরে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি আবেগের দুলে করে বলেছি। তোর তো আবেগ আবেগ এখানে বিবেকের মধ্যে ঢুকাইয়া দিল, এত আবেগ আহে ঢুকতে তো। আমি থাকবো না। আমি আপনাদের ছোট ভাই, এত কষ্ট করে একটা রেস্টুরেন্ট দিলাম, আপনারা সেখানে রিভিউ করলেন, টাকা দিতে পারলাম না দেখে আবার নেগেটিভ রিভিউ করে আমার রেস্টুরেন্টটা বন্ধ করে দিলেন। আমি বলতে পারছি। আমি কি বলছি? আমি অপরাধ করি নাই, আমি তো স্বীকার করছি আমি অপরাধ। বছর এত সময় কম আছে, যে যা কইবেন তাড়াতাড়ি শর্ট প্লেটে পাবো। আগে জানি কে আসছিল? দেখি ভাই, একটা সিক্রেট কথা ছিল, যদি একটু পাশে আসতেন একা একা কথা বলতাম। আরে মিয়া, আপনি কি আমার বউ না প্রেমিকা যে সিক্রেট আলাপ যাবো? এখানে যারা আইছে সবার একই দান্দা। কি কইতে আইছেন কয়া নিজের নিজের গতিতে যান যান। ভাই, রেস্টুরেন্ট ব্যবসা দিন দিন মার খাইতেছে, কাস্টমার অনেক কমে যেতেছে, যদি একটা ফুডের ব্লক করে দিতেন। দিব সমস্যা নাই, কিন্তু টাকা লাগবে 3 লাখ। ভাই আমি তো জানতাম 2 লাখ। আগের দিন বাজেটে খাইছে, বাজারের অবস্থা দেখেন না? পেঁয়াজের দাম থেকে শুরু করে বিষের দাম পর্যন্ত বাড়তি, আর মিকির দাম বাড়বো না? বাইরে গেছে অনেক আগে, আপনি জানেন না, খবর লন। আচ্ছা ভাই ঠিক আছে, 3 লাখই সই। এলেন আপনার টাকা, এই হচ্ছে 2 লাখ, আর এই 1। 3 লাখ। ঠিক আছে, হয়ে যাও। আচ্ছা বলবি আপনার কি? আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে আমি চাই আমার মেয়ের ভিডিওটা আপনি করেন। এই মুরব্বীর আপনি কি কইলেন? হ্যাঁ ভাই, কি বিয়ে বাড়িতে ভিডিও করে? আপনি ভুল ঠিকানায় চলে আসছেন, সঠিক ঠিকানায় যান, পাশের ফ্ল্যাট। সরি ভাই। ভাই আপনার কি প্রবলেম? ভাই 17 তারিখে আমার রেস্টুরেন্ট ওপেন করবো, আপনি একটু ব্লক করে দিবেন। করে দিব, 11 তারিখে আগে ফুল টাকা অ্যাডভান্স করেন। না, টাকা সাথে নিয়ে এসে এখন। কয় টাকা? 24,000। আরে ভাই দেখেন নাই 3 লাখের নিচে ভাই না করে দিল, হইব না? আপনি 20,000 টাকা দিয়ে ফাইজলামি করেন আপনি। ঠিক আছে ভাই, যারা কম টাকা করায় তাদের দিয়েই করামো, যখন ব্যবসা জমে যাবে তখন আপনি দেবেন। আচ্ছা ভাই, তাহলে আমি ওপেনিং করালে তারপরে ফোনের সময়। কে দেখে 2 লাখে? কি লয়েছস ধইরা? 20,000 লয়েছে সাথে কইরা। শুরুতেই কইয়া দিবি কত কইরা? কি ব্যাপার ভাই, খাবার সামনে নিয়ে বসে আছেন, শুরু করেন খাওয়া। এটা পেটের নাই খিদা, তারপরেও খাইতে হইব। কি করবেন ভাই, রুটি রুজি না। আচ্ছা ভাই, আমি ভিডিও অন করার সাথে সাথে আপনি রানের মধ্যে একটা কামড় বসাইবেন। তুই তো জানোস আমি যেই সেই রানে কামড় বসাই না। ঠিক করবেন ভাই, টাকা নিতেছি না, রানে তো কামড় বসাইতে হইবই। আহ কি স্বাদ! সেই রান একবার মুখে নিলে বারবার নিতে ইচ্ছা করবে। কি ভিউয়ার্স, এত বড় রান মুখে নিতে পারবেন তো? খাইতে পারবেন তো? রান কইলাম সবাই খাইতে পারে না, রান খাওয়ার টেকনিক আছে।
চামচ দিয়া খাইলে হইব না, খাইতে হইব হাত দিয়া, তাইলে আসল মজা আইসা যাইব খাওয়া। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, খাবার বন্ধ কর। বন্ধ করবো কেন? হ্যাঁ দেখ কি হয়েছে। হ্যাঁ বুঝছস তো, এই রান্না খাইলে যে কেউ জায়গায় বেহুশ হয়ে যাইব, বমি কইরা সমুদ্র বানাই দিব বেটা। খালি কটা টাকার লেগে ভালো জিনিসটা খারাপ, খারাপ জিনিসটা ভালো কইতে হয়। এইটা রান বেটা, রান, পচা মুরগির রান। আমার তো মনে হইতেছে ভাই মুরগি ঠিকঠাক মতো গোসল করা নয়। দাও বেটা। শেষবারের মতো ভিডিওটা বানাই দিয়ে গেলাম। যে জঘন্য রান্না সারা দেশের মানুষ দেহ যদি রিভিউ করেন, কাস্টমার পাইবেন না। রান্নার মান উন্নয়ন করেন। ৳3,00,000 1 টাকা কম দিলেও ভাই কোনো ব্লগ বানাইতে পারবে না। যদি ৳3,00,000 দিতে পারেন তাহলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন, নাহলে আমাকে সুজা আসতে পারেন। বস, আপনার যদি একটা ব্লগ করতে এত টাকা চান তাইলে আমরা কেন চলবো? আপনারা সেফগো পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আর আমগো মতো ব্লগারের কাছে আইলে কষ্ট কাঠিন্য দেখান। আপনার রেস্টুরেন্টে এখন কোনো কাস্টমারই নাই। আমি মাউস যদি আপনার রেস্টুরেন্টের একটা ব্লগ কইরা দেই, তাহলে দেখবেন কাস্টমারের জায়গা দিতে পারবেন না, বুঝছেন? জি ভাই, তাহলে আগামী সপ্তাহে আমি টাকা জমা দিয়ে দেবো। হ্যাঁ, আপনি টাকা জমা দিলেই ভাইয়ের শিডিউল পাবেন, নাহলে আপনি পাইবেন না। কারণ আপনার কাপতে বুঝে নেন কোন আপনি আসছেন। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। এই মানকি ভাই, আপনার কি সমস্যা? ভাই, আমার একটা মুরগির দোকান আছে, ধার দেনা কইরা ব্যবসাটা দিছিলাম, অবস্থা খুবই খারাপ। আপনি যদি একটা মুরগি ব্লক করে দেন তাইলে যদি একটু উন্নতি হয়। এই মেয়ে, আপনার কি বাইরে মুরগি ব্লগার মনে হয়? বাইরে হচ্ছে ফুড ব্লগার। ফুড ব্যতীত অন্য কোনো কিছু ব্লগ বাইরে করে না। আপনি ফাইদামি করতে আসছেন? জান মেয়ে, আপনি ভুল ঠিকানা আইছেন, অন্য ঠিকানা যান। আসসালামু আলাইকুম। কইতে আছে এইসব? আমি তো বুঝতে পারিনি। সে বলতে যে চিকেন রিলেটেড ভিডিও বানাইতে, চিকেন মানে যে এই মুরগি, এটা তো আমি বুঝতে পারিনি ভাই। বাদ দে। হ্যাঁ, আমাকে নেক্সট ভিডিও কবে? ওই দুর্গম, কাউকে বাইরা। দুর্গম, ভাই, এই বিকি ভাই, আবার ধরছে ভাইয়ন। ওই যত দরিবন বাইরা তাড়াতাড়ি বাজা। দেখ কাম পেলাম ঘরের ভিতরে সারা বাবু, ওরে বলা তোরই দিন করতে হইব, তাড়াতাড়ি ভাইয়া। ভাই যা ইচ্ছা করে বাগান, আমি ভাই আর পারতেছি না, আমার আরো টাইম লাগবে। বাইরা না ভাই, বাইনা বালা, তাড়াতাড়ি তাইরা। আর যদি তুই 5 স্টার হোটেল রেস্টুরেন্ট ছাড়া 3 স্টার 2 স্টার ইটা দিয়া টিন দিয়া ছালা দিয়া হোটেল কন্ট্যাক্ট করছস, তাইলে তোর জীবনের 12টা আমি বাজাই দেবো কইলাম। আমার জীবনের 12টা অলরেডি বাইজে আছে ভাই। এই যে আমি কানে ধরলাম ভাই, আর না জীবনও না মরণও না।
ডোরেমন, কিছু কিছু ফকের ফুড ব্লগার ফুটপাতের হোটেলের ফুড ব্লগিং করতেছে টাকার লিগা। হাত পাততে টাকা দিয়া দেই। ভাই শুনছেন কি কইছে? আপনার হাত পাততে কইছে। আরে কয়া দে, ভিক্ষুকের কাছ থেকে ভিক্ষা লই না আমরা। আর এই মিকি ফুটপাতের রেস্তোরাঁর ব্লগিং করে না, ওইসব তারাই করে যারা খালি ডাম্বেল মাইরা বাইসেপ ফুলাইতে চায়। ভাই আপনার ভিক্ষুক কইছে শুনছেন? আরে কয়া দে, আমরা 5 স্টার হোটেল ছাড়া কোথাও যাই না। আর কারা রাস্তায় ফুড ব্লগিং করে তা তো দেখতেই পাইতেছি। সালাই না তেলিয়া বয়ে থাকে। চারিদিকে একদম টয়লেটের গন্ধ, ওটাই নষ্ট করে দিল। সাদেই আর থাকুক না। মানুষের গামের গন্ধে বমি আইতেছে রে ডরিমন, বমি কইরা দিলাম কিন্তু। এই ভাই মাউস ভাই ভাই তো স্যালাইন খাপ পানি তো বারবার ফোন দেওয়ার কোনো মানে আছে নাকি? ফোন ধরি না তো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ডোরিমন। কে বলছেন? আমি বিখ্যাত রেস্টুরেন্ট না খাইলে হাতাইলি কেন এর মালিক আক্কাস বলছিলাম। অনেকে আমাকে জাদুকর আক্কাস বলে, আমি নাকি যা করি সব ম্যাজিকের মতো এই মেয়ে, কাজ করে। এর কোনো রেস্টুরেন্টের নাম হইলো না খাইলে হাতাইলি কেন? এটা কোন হালার পালাই দিছে? হ্যাঁ, আপনি কল দেওয়ার আগে বুঝে কল দিতে পারেন না? কোন জায়গা থেকে কল দিতে হইব, কারে কল দিতে হইব? আপনি ভুল জায়গায় কল দিচ্ছেন ভাই। সে এক বিরাট ইতিহাস। আমার প্রেমিকা যেদিন আমার সাথে ব্রেকআপ করে চলে যায়, সেদিন লাস্ট এই কথাটাই বলেছিল, না খাইলে হাতাইলি কেন। এর জন্য আমার এই রেস্টুরেন্টের নাম এটা। বুঝতে পারছি ভাই, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে এত সময় নেই। আপনার আমি কেমনে সাহায্য করতে পারি বলেন। আসলে আমি মিকি এবং মাউসকে দিয়ে একটু ব্লগিং করতে চাই, কিন্তু দুজনকে একসাথে নিয়ে। ভাই আপনি কি ফাইজলামি করতেছেন? কইলাম আমার হাতে সময় নেই, তারপর আপনি ফাইজলামি করতেছেন। আপনি তো দুনিয়াদারির খবরই রাখেন না। দুইজনের মধ্যে যে গ্যাঞ্জাম এটা আপনি জানেন না? পুরো পৃথিবী জানে, খালি আপনি জানেন না মিয়া। কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য টাকাই প্রয়োজন। এখন দুজনকে একসাথে করতে কত টাকা লাগবে? এই মিয়া, আপনি টাকার গরম দেখান। এই ডরিমন্ডে টাকার গরম দেখান। আপনি জানেন কারে কল দিছেন? টাকা দিয়ে কিনতে পারবেন নাম করে? 50 লাখ টাকা আছে, দিতে পারবেন? ডান, যদি তাতেও রাজি না হয় আরো দিতে রাজি আছি আমি। আপনি মস্করা করতেছেন, আমি বুঝতে পারছি তো। আপনি ফাইজলামি করতেছেন, আপনি ইউটিউব ভিডিও বানাইতেছেন, আম করে দিয়ে ভিউ কমাবেন, লাভ নাই। এটা আমি ওই দিব না ভাই, মস্করা করার টাইম নাই আমার কাছে। দূর মিয়া, আপনি কি আমার ব্যয় লাগেন যে মস্করা করব? আমি জাদুকর আক্কাস, সবকিছুই ম্যানেজ কইরা ফেলাই। ভাই সত্যি কথা, আপনি সিরিয়াস নাকি? নো ডাউট, 100%। আচ্ছা ঠিক আছে ভাই, বিশ্বাস করলাম আপনার কথা। ভাই এই যে দুজনরে যে একত্রিত করব, দুজনের মধ্যে তো গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জাম তো সলভ করতে হবে। এটা তো করতে গেলে বিশাল সলিম বুঝ দিতে হবে। এতে আমার কি লাভ ভাই? 10 লাখ চলবে? চলবে মানে ভাই, দৌড়াইবো ভাই। আমি এনদের সেটিং দিতেছি, আপনি টাকাটা সেটিং দেন তাড়াতাড়ি ভাই, ঠিক আছে? ডান। ওকে ভাই, সালাম আলাইকুম। নাম্বারটাকে সেভ করে লিখ। ইম্পর্টেন্ট জাদুকর ভাই। এবার হ্যাগরকে সেটিং দি। ফকির ফাকরার লগে তুই আমার এক কাতার আইনা বসাইলি। তুই বেটা ডরিমন, আমি যাকে নিজ হাতে বানাইছি তাকে মান সম্মান আর আমার মান সম্মান এক হইল বেটা? ভাই আপনারা থামবেন? হ্যাঁ, সামান্য একটা ইস্যুর কারণে আপনারা বন্ধুত্বের মধ্যে ঝামেলা লাগাই দিচ্ছেন। সারা জীবন তো আপনার কথা শুনছি, আজকে আমি যা করবো আপনারা শুনবেন। জ্ঞানের ডিব্বা খালি নাই, জ্ঞান দিস না। যেটা কইতে চাস ঝটপট কয়া ফেলা, টাইম নাই। একটা নতুন কাজ পাইছি, কিন্তু কাজটা আপনাদের দুজনে একসাথে করতে হবে। এটা আবার কি শুনাইলি তুই? এসব চোর বাট পড়ার লাগে আমি একসাথে কাজ কাম করি না। আরে ভাই, আমার কথাটা তো আর শুনে শেষ করি, তারপর যা। আগে কথাটা শুনেন আমার। বিশাল বড় কাজ, 40 লাখ টাকার বিল। এখন আপনারা ডিসাইড করেন, আপনারা দুইজন মিলে একসাথে কাজটা করবেন নাকি যে যার মতন চলে যাবেন। চলে গেলে চলে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি রাজি আছি।
আরে বেটা, মিকি তো আমার বন্ধুই, এনে রাজি না হওয়ার কি আছে? ওই যখন বন্ধু কইছে বন্ধুর লেগা 7 খুন মাপ, যা তোরে মাপ কইরা দিয়া রাজি হয়ে গেল। ওই বেটা, আমি কি তোর কাছে মাপ চাইছি যে তুই আমার মাপ করে দিবি? হ্যাঁ, আর বন্ধুর মধ্যে বেটা মাপামাপি কিছু আছে? সেটাই, বন্ধুদের মধ্যে মাপামাপের কিছু নাই, হাতাহাতির কিছু আছে। দেন হাতটা দেন, হাতাহাতি করেন দুজন মিলে। এবার আমার বলে, এত বড় কাজ যে আপনাকে দুইজন আইনে দিলাম, আমার কি দিবে? দুইজনে মিললে 10 লাখ দিন। কি কস মাউস? ঠিক আছে, তুই যেহেতু কইছস, আমার তো আর কোনো না নাই, দিলাম। তাহলে আমি কাজটা ফাইনাল করে ফেলাই। হ্যালো আকাশ ভাই, ডিল ডান। আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি, আপনি সেভ দিয়ে করে টাকাটা পাঠাই দেন। ঠিক আছে ভাই। ইয়েস। হ্যালো ভিউয়ার্স, ব্রাদার্স, সিস্টার্স, আই এম ইয়োরস মিকি। আজকে আমার সাথে আছে আমার দীর্ঘদিনের পুরনো শত্রু, সরি বন্ধু, মাউস। আপনারা দেখলেন আজকে আমরা যে রেস্টুরেন্টে রিভিউ করতে আসছি, সেই রেস্টুরেন্টের নাম না খাইলে হাতাইলি কেন। কিন্তু আপনারা দেখলেন আমার বন্ধু মাউস শুধু হাতাচ্ছে না, খাচ্ছেও। এখন আমিও হাতাবো, আপনারাও বাসায় বসে না হাতিয়ে না খাইলে হাতাইলি কেন রেস্টুরেন্টে চলে আসেন, হাতান এবং খান।